রসুল মেয়েটাকে বিয়ে দিবেন, ধনী ধনী খেজুর বাগানের মালিকরা আসে প্রস্তাব দিচ্ছে। রসুল বলেন এগুলো চলবে না, যাও, নট অ্যালাউ। সবার প্রস্তাব দেওয়া শেষ, সাইয়েদনা আলী আসলেন, এসে নবীর সামনে দাঁড়ায় আছেন। রসুল বলেন আলী কিছু বলবা নাকি? হুজুর আসলাম তো, কি যে বলবো ভাষা পাচ্ছি না। রসুল বলেন তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়, জোরে কোন সুবহানাল্লাহ, দিলে করা যায়। রসুল বলেন তোমার কাছে কিছু আছে? হুজুর থাকবে কি, আমার তো ঘরই নাই, বাড়ি তো নাই আমার, আপনি আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিবেন, বাড়ি তো নাই আমার। তার সমস্যা নাই, কিছুই কি নাই তোমার? হুজুর আছে এই যে তরবারি, এই যে ঢাল। রসুল বললেন তরবারি তো লাগবেই তোমার, ঢাল ছাড়া যুদ্ধ করা যায়, তবে ঢালটা তুমি বেঁচে আসো, ঢাল বেচার টাকা হবে আমার বিয়ের মহরানা, আমার মেয়ের বিয়ের মহরানা। ঢাল বিক্রি করতে গেছেন বাজারে, বিক্রি হয়ে গেছে, এমন লোক কিনে নিছে, তিনি হচ্ছেন ওসমান জিন নুরাইন, 2 মেয়ের জামাই নবীজির। 2 মেয়ে, কয় মেয়ে? 1 মেয়ে মারা গেছে, আরেক মেয়ে দিছেন, ওটাও মারা গেছে। রসুল বললেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম। ওটা আরেক লাজুক, ওটা ধনী সাহাবী, কিন্তু ওইরকম এই বর্তমান দুনিয়ার মতো ধনী না। মাঝে মাঝে এসে বলতেন হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? আমি যেন গরিব হই, আমি যেন কি হই। আচ্ছা এরকম ধনী কি দুনিয়াতে আছে? কোন কেউ কি কয় যে আল্লাহ তুমি আমার সম্পদ কমায় দাও, এরকম কেউ বলে? কিন্তু ওসমান এমন ধনী, রসুলের কাছে এসে বলতে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার সম্পদ যেন কমে যায়, আমি যেন গরিব হই। সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। যে দেহে কোরআনের তেলাওয়াত থাকবে সেই দেহে রোগ আসবে না। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যে দেহে থাকবে সেই দেহে কোনো রোগ আসবে না, অসুস্থ হবে না। কোরআন তো আল্লাহ তাআলা শিফা করে নাজিল করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাহ। কোরআন আমি নাজিল করেছি হে নবী আপনার উপরে, বান্দার জন্য শিফা করে দিয়েছি, আরোগ্য করে দিয়েছি, রহমত করে দিয়েছি। অতএব কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে রহমত নিয়ে তারা থাকবে। কোরআন ছাড়া যে চলবে তার মধ্যে কোনো রহমত থাকবে না। আমার বন্ধুগণ, তাহলে এই কোরআন শেখার দরকার সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব শেখার আগে কি শেখা? সব শেখার আগে কি শেখা? দুঃখ লাগে কোন ক্লাসে যেন বাচ্চাদেরকে শেখানো হচ্ছে, ক্লাস 5 কি ক্লাস 6-এ, যে বই তোমায় ভয় দেখায় সে বই কোনো বই নয়। আমার কথা কি বুঝতেছেন? যে বই তোমাকে ভয় দেখায় সেই বই কোনো বই নয়। জাহান্নামের ভয় কি দেখায়? কোরআন কিসের ভয় দেখায়? জাহান্নামের। দেখছেন মারটা দিছে কোথায়? সম্মানিত ভাইয়েরা, জাহান্নামের ভয় আছে না নাই? পৃথিবীর কোন মানুষ প্রশাসনকে দেখে ভালো হবে না। প্রশাসন কতক্ষণ দেখে? পৃথিবীর কোন মানুষকে আপনি কোন প্রশাসনিক ভয় দেখিয়ে ভালো করতে পারবেন না। ভালো হবে বান্দা রবের ভয়ে না আল্লাহর ভয়ে? রবের ভয়ে না রবের ভয়ে? রবের ভয়ে বান্দা ভালো হবে। আমার ভাইয়েরা, আল্লাহর ভয়টা আসবে কেমনে? আল্লাহর ভয়টা বান্দার মধ্যে জাগ্রত হবে কেমনে? সেই জন্য সবার আগে আমরা কার পরিচয় নেব? আসতে বলবেন না, কার পরিচয়? আল্লাহ তাআলা নিজের একটা পরিচয় সুন্দর করে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। সবার আগে আমরা আল্লাহর পরিচয়টা জানবো। আল্লাহর কমপ্লিট পরিচয় যদি কেউ জানতে চায়, কোরআনটা আল্লাহ তাআলা 30 পারা দিয়েছেন, এর মধ্যে 10টা পারা আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন।
তাওহীদ নিয়ে কথা হয়েছে। তাওহীদ কি নিয়ে? তাওহীদ। সবার আগে আমাকে জানতে হবে, জ্ঞান অন্বেষণ করতে হবে। আমার আল্লাহ তাআলা রাসূলকে যে কোরআন নাযিল করেছেন, রাসূলকে যে কোরআন দিয়েছেন, প্রথম ওহী নামাজের জন্য নয়, রোজার জন্য নয়, হজের জন্য নয়, যাকাতের জন্য নয়। প্রথম হুকুমটা আল্লাহ পাক তার রাসূলকে যে দিয়েছেন সেটা হলো ইকরা, আপনি পড়ুন। আপনাকে পড়তে হবে হে রাসূল। যে পড়ে আর যে পড়ে না সে কখনো সমান হতে পারে না। মূর্খ এবং জ্ঞানী কখনো সমান হতে পারে না। হয়তো একটা কথা বললে অনেকে কষ্ট পেতে পারেন, মূর্খের জন্য কোনো জান্নাত হবে না। মূর্খের জন্য জান্নাত হবে না। হয়তো কথাটা খুব কড়া হয়ে গেল, হয়তো অনেক মুরব্বীজন আফসোস করে বলবেন, হুজুর এত শক্ত কথা বললেন, জীবনে পড়াটা কিসমতে জোটে নাই। আমি আপনাকে বলছি না আপনি মাস্টার্স ডিগ্রি নেন, আপনাকে বলা হচ্ছে না আপনি কামিল পাস করেন, আপনাকে বলা হচ্ছে না আপনি দাওরাই হাদিস করেন, কোন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট আমি আপনাকে অর্জন করতে বলছি না। কিন্তু আল্লাহ তাআলা বান্দার জন্য হালাল এবং হারামের জ্ঞানকে সুন্নত করেছেন না ফরজ করেছেন? হালাল এবং হারামের জ্ঞান অর্জন করা কি বলেন? ফরজ। জ্ঞান যদি নাই থাকি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এই জ্ঞানটুকু যদি বান্দা না অর্জন করে, বান্দাকে আকলটা কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? কেন দিয়েছেন? আগে সবার আগে চিনব কাকে? আল্লাহকে। বুড়ো চাচা সব বোঝে। বুড়ো চাচার বয়স 60 বছর হয়ে গেছে। বললাম চাচা কোরআনটা পড়বেন, বাবা মুখে আসে না, উচ্চারণ হয় না। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা কালীগঞ্জের মোড়ে পৌরসভার ভিতরে অমুক রাস্তার ধারে 10% যে জায়গা আছে, সেই জায়গার দাগ নাম্বার কত? 93। কি কথা কি বুঝতেছেন? ওই চাচা আমার ধানে কিছু জমি আছে 50 বিঘা, সেই জমিনে মামলা চলে। চাচা আমার করেন কি, ফাইলটা নিয়ে সপ্তাহে 3 দিন পর্যন্ত জজ কোর্টের বারান্দায় দৌড়ায়। উকিলকে মাঝে মাঝে নসিহত করে, যেটা হবে না এই যে কাগজ, এই যে দাগ নাম্বার, এই যে খতিয়ান নাম্বার। মুরব্বি তার মামলা চালাতে জানেন, মুরব্বি তার জমির দাগ নাম্বার জানেন, সবকিছু জানেন। কিন্তু আমার আল্লাহ সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন বান্দাকে, সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তার দাগ নাম্বার খোঁজা লাগবে না? হ্যাঁ, 60-70 বছরের জিন্দেগির জন্য দাগ নাম্বার মুখস্থ করি, সেই জায়গায় কোনো ভুল হয় না। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আল্লাহ তাআলা দিবেন। সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই বলেন? কোথায় আছে? কোথায় আছে? কোরআনে আছে। 1 নাম্বার জান্নাতের নাম কি? জান্নাতুল ফেরদাউস। কোথায় আছে বলি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নম্বরে বলছেন, সূরা কাহফের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের দাগ নাম্বার পেয়ে গেলাম। জান্নাতুল ফিরদাউসের আরেকটা দাগ নাম্বার আছে। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত বান্দার জন্য 1 নম্বর জান্নাত বরাদ্দ হবে যে সমস্ত বান্দাগুলো নামাজের মধ্যে যত্ন নিয়ে নামাজটা পড়েছে,
নামাজের মধ্যে অত্যন্ত যত্নশীল যারা ছিল তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করেছি। এই জন্য জান্নাত কোন কোন আমলে জান্নাতগুলো, কোন কোন জায়গায় আমি জান্নাত পাবো, সেই ঠিকানাগুলো আমাকে কোরআন থেকে খুঁজে বের করতে হবে। জান্নাত মোট কয়টা বলেন? আসতে বলেন না, জান্নাত মোট কয়টা? জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম। 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়া আমার জন্য 8টা জান্নাত কেমনে খোলা হবে, এই জন্য সমস্ত কথাগুলো কোন কিতাবে আমরা পাবো? এই জন্য পৃথিবীর সকল শেখার আগে আমাকে শিখতে হবে। কিসের শেখা? কোরআনটা শিখে নিতে হবে। মূর্খ আর জ্ঞানী কখনো সমান হয়? যিনি জানেন না তার জন্য জান্নাত পাওয়া কঠিন। ইসলাম জানার নাম, মানার নাম। ইসলাম এমন একটি দিনের নাম, জানতেও হবে, জানতেও হবে, মানতেও হবে। যারা বলে জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান, ভুল কথা। আপনি যদি নাই জানেন, মানবেন তো। জানার নামও ঈমান, মানার নামও ঈমান। এই পৃথিবীর প্রথম মানুষ কে? তিনি কি জ্ঞানী না মূর্খ? বলেন 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 বলেন। শুধু জ্ঞানী না মহাজ্ঞানী? মহাজ্ঞানী। আমরা তো আমাদের নামের শেষে, নামের আগে কত যে লকব লাগায়। আজকে নামের আগে কি যে লিখছে আল্লাহ জানে, আমি দেখিও না। মানে নাম খুঁজে পাওয়া মুশকিল, এত লকব আছে না নাই? মূল নামের আগে 3 লাইন, পরে 3 লাইন। আসল নাম কোনটা খুঁজে পাওয়া যায়? আছে না নাই? আলেম কুল শিরোমণি, পীরে কামিল, ইমামুল আইম্মা, মুহিউস সুন্নাহ, মুজাদ্দিদে কামান, খুরে ধার, আছে না নাই? এত নাম দিয়ে কি করবেন? নাম দিয়ে কোনো কাম হবে না, আমল দিয়ে কাজ হবে। কি দিয়ে কাজ হবে? আমাদের নামের আগে আল্লামা লেখে, আমি তো এগুলোর পক্ষে না। এলেম কালাম কিছুই নাই, জগৎ বিখ্যাত বানায় ফেলে না, কিচ্ছু না। আমরা আল্লাহর ক্ষুদ্র মাখলুক। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, জোরে বলি আমিন। আল্লামা ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন না, ওয়াল্লামা আদামা, আছে না? ওয়াল্লামা আদামা, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর যত কিছু আছে সকল সৃষ্টির নামের শিক্ষা দিয়েছেন। পৃথিবীর বর্তমান পৃথিবীতে এখন এমন কোন লোক কি খুঁজে পাওয়া যাবে নাকি যে পৃথিবীর সকল কিছুর নামটা জানে? যত মাখলুক আছে সমস্ত মাখলুকের নাম আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন, সমস্ত শস্যের নাম তাকে শিখিয়েছেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, দুনিয়ার সকল কিছুর নামের শিক্ষা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তিনি বিশেষ করে তিনি কৃষি কাজের রূপকার, তিনি ছিলেন প্রথম কৃষক ছিলেন তিনি। তাহলে যারা কৃষক তারা খাস সন্তান হলো আদমের। আলহামদুলিল্লাহ বলে। কৃষি ছাড়া কেউ বাঁচবে নাকি? বাঁচবে নাকি? বাঁচবে না। আদম আলাইহিস সালাম ভুট্টা লাগিয়েছেন, ধান লাগিয়েছেন, গম লাগিয়েছেন, সমস্ত শস্যের আবাদ তিনি করেছেন। পৃথিবীর সকল কিছুর নাম আল্লাহ পাক তাকে শিখিয়ে দিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষটা শুধু জ্ঞানী নয়, তিনি ছিলেন মহাজ্ঞানী। কি জ্ঞানী? মহাজ্ঞানী তিনি ছিলেন। তার মতো জ্ঞানী মানুষ পৃথিবী তার কখনো আসবে না। আমরা তার সন্তান, আমরা কি মূর্খ থাকবো না? জ্ঞানী হব। কি হব? আমার বাপ জ্ঞানী, আমিও জ্ঞান ছাড়া কোনো উপায় নাই। আফালা তাকিলুন আফালা তুবসিরুন, তোমার কি জ্ঞান নাই? তোমার কি আকল নাই? কার কথা? কে বলছেন? তোমার কি আকল নাই? আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে আকল দিয়েছেন, কিন্তু ইলম দেন নাই। কারণ আকলটা এমনি এমনি চলে আসে, কিন্তু ইলমটা হাসিল করতে হয়। ইলমটা আমরা হাসিল করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। মূর্খ আর জ্ঞানী কখনো সমান হবে না, কখনোই হবে না।
একটা উদাহরণ মনে পড়লো আমার। মূর্খ আর জ্ঞানী দুজন পাশাপাশি বসে আছে, হঠাৎ করে তাদের বাহাস শুরু হয়ে গেছে। বাহাসটা হলো কথায় নয়, ইশারায়, ইশারায় তাদের বাহাস। তো মূর্খ লোকের সামনে জ্ঞানী লোক বসে আছে, জ্ঞানী লোকের সামনে মূর্খ লোকটা বসে আছে। তো শিক্ষিত লোকের সামনে জ্ঞানী লোকের সামনে মূর্খ লোকটা যখন বসে আছে, শিক্ষিত লোকটা তার সামনে একটা নখ উঁচা করেছে। একটা নখ উঁচা করার সঙ্গে সঙ্গে মূর্খ লোকটা দুটা নখ উঁচা করেছে। শিক্ষিত লোকটা তার হাতের 5টা আঙ্গুল উঁচু করেছেন, মূর্খ লোকটা সঙ্গে সঙ্গে মুষ্টি পাকাইয়া তার নাকের ডগায় নিয়ে গেছে। শিক্ষিত লোকটা তার ব্যাগের ভিতর থেকে একটা ডিম বের করে সামনে রেখেছেন, মূর্খ লোকটা তার ব্যাগের মধ্যে থেকে একটা পেঁয়াজ বের করে সামনে রাখছে। শিক্ষিতকে বলা হলো, জ্ঞানীকে বলা হলো যে আপনি এই লোকটার সঙ্গে বাহাস করে কি বুঝলেন? তো জ্ঞানী বলছে, কে বলেছে সে মূর্খ মানুষ? সে তো আমার চেয়েও জ্ঞানী। কেমনে? আমি যখন আমার হাতের একটি আঙ্গুল উঁচু করে বোঝায় দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা মাত্র কয়জন? যদি কেউ বলে 2 জন, এটা ভুল। সে আমার উত্তরকে মজবুত করে দিয়েছে। শিক্ষিতের ধারণা। আমি যখন হাতের 5টা আঙ্গুল উঁচু করে বুঝায় দিলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেনা হলো কয়টা? 5টা। সে সঙ্গে সঙ্গে আমার নাকের ডগার দিকে মুষ্টি পাকায় নিয়ে আসার কারণ হলো আমি এটাই বুঝলাম, যদি কেউ 5টার বেশি 6টা বলে তাহলে তার নাকটা ঘুষি মেরে সই করে দেওয়া হবে। এটা হলো শিক্ষিতের চিন্তা। আমি যখন আমার ব্যাগ থেকে ডিম বের করে সামনে রাখলাম, আমি বুঝালাম পৃথিবীটা হলো ডিমের মতো গোলাকার। সে তার ব্যাগ থেকে পেঁয়াজ বের করে বুঝায় দিল শুধু পৃথিবী ডিমের মতোই গোলাকার নয়, পৃথিবীটাকে আল্লাহ তাআলা 7টা আসমান জমিন পেঁয়াজের মতো স্তরে স্তরে বানিয়ে দিয়েছে। জ্ঞানীর চিন্তা এটা, শিক্ষিত তার চিন্তা। এখন মূর্খকে বলা হলো, মূর্খ তুমি কি বুঝলা কম? সে বলে আমি বুঝলাম এটাই, সে যখন আমার সামনে 1 আঙ্গুল উঁচু করছে তখন ভাবছে সে আমার একটা চোখ কানা করবে। আমি এই জন্য 2 আঙ্গুল উঁচু করে বুঝাই দিচ্ছি, তুই তো আমার 1 চোখ কানা করবে, আমি তোর 2 চোখই কানা করব। সে যখন আমার সামনে 5টা আঙ্গুল উঁচু করেছে, ভাবছে আমাকে সে চপেটাঘাত করবে, আমাকে থাপ্পড় মারবে। আমি তখন ভাবলাম তুই তো শুধু আমার থাপ্পড় মারবি, এতে আমি রক্তাক্ত হব না, কিন্তু আমি তোরে ঘুষি মাইরা নাক রক্ত ঝরাইয়া দেব। আমি যখন আমার ব্যাগ সে যখন আমার ব্যাগ থেকে সে যখন তার ব্যাগ থেকে ডিম বের করেছে, তখন ভাবলাম আমাকে এইরকম করে অপমান করলো, আমাকে অপমান বোধ হলো, আমাকে ডিম দেখালো। তখন আমার ব্যাগ থেকে আমি পেঁয়াজটা বের করে বুঝাই দিলাম তোর ওই ডিমটারে আমার এই পেঁয়াজ দিয়ে ভাইজে বুঝে খায় শেষ করে ফেলবি। তাহলে এখন বলুন, মূর্খের চিন্তার জ্ঞানীর চিন্তা কি এক হতে পারে? আসতে বলবেন এক হতে পারে? আপনি শিক্ষিত লোককে ডেকে একটা ভুল ধরে দেবেন, সে খুশি হয়ে আপনাকে হাদিয়া দেবে। আর মূর্খকে আপনি দোষ ধরবেন, আপনার গোষ্ঠী উদ্ধার করেছেন। ঠিক কিনা? এই জন্য পৃথিবীর প্রথম মানুষ জ্ঞানী, আমার বাপ জ্ঞানী, আমরাও কি হব? আসতে বলে আমরা কি হব? জ্ঞানীর শক্তি। নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার। জ্ঞান আছে, শক্তি আছে, জ্ঞান আছে, শয়তান আপনাকে ঠকাতে পারবে না। কিন্তু সেই জ্ঞান কিসের জ্ঞান বলেন? আসতে বলবেন না, কিসের জ্ঞান বলেন? এই পৃথিবীতে সকল সভ্যতার নবীরা নিয়ে আসছেন। আদম আলাইহিস সালাম ছিলেন কৃষিকাজের রূপকার, ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, দাউদ আলাইহিস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা, লোহা পিটায়া অস্ত্র তিনি বানাতেন। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সমস্ত সভ্যতা নিয়ে আসছেন আম্বিয়া কেরাম। সকল সভ্যতা আম্বিয়া কেরামদের মাধ্যমে আসছে। কিন্তু এই বিষয়টাকে সবাই বিশ্বাস করে নাকি? সবাই বিশ্বাস করে না। সভ্যতা আমরা নিয়ে আসছি। সমস্ত সভ্যতার অগ্রনায়ক হল আম্বিয়া কেরাম। সমাজ কেমনে চালাতে হয়, পরিবার কেমনে চালাতে হয়, রাষ্ট্র কেমনে চালাতে হয়, প্রশাসন কেমনে চালাতে হয়, আম্বিয়া কেরামরা সব বুঝিয়ে দিয়েছেন।
বিশাল বড় রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তাকে রাষ্ট্রদান করেছিলেন, দেশ শাসন করেছেন। এইরকম করে যুগে যুগে আল্লাহ তাআলা পয়গম্বরদের দিয়ে মানব সভ্যতা তিনি গড়ে তুলেছেন। এই জন্য সমস্ত কাজে সবচাইতে অবদান বেশি হলো আল্লাহর পয়গম্বরদের। সর্বশেষ পয়গম্বর ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, সেই জন্য আমরা জ্ঞান অর্জন করব, কার কাছে সাহায্য চাবো? আসতে বলবেন না, কার কাছে সাহায্য চাবো? আল্লাহর কাছে সাহায্য চাবো। একজন নবী আল্লাহর কাছ থেকে জ্ঞান চেয়ে নিয়েছেন, জ্ঞানের জন্য দোয়া করেছেন। আল্লাহ বলছেন, মুসা ফেরাউনকে কালিমার দাওয়াত দিতে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, ইন্নাহু তাগা। তিনি বলেন, আল্লাহ আমি কেমন করে যাব? আমার জিহ্বা তো অচল, আমার জিহ্বা খাটো, একটা কথা বলতে আমার বহু সময় লেগে যায়। এলাকায় এই লোকগুলোকে কি বলে? হ্যাঁ, তোতলা বলে। কথা আটকে আটকে যায়। নাম যদি হয় বেলাল, কি নাম? বেলাল। আছে না এরকম? আছে। এই সমস্ত লোক যারা আছেন তারা সবগুলো মুসার লোক। কার লোক? মুসা আলাইহিস সালাম খুব তোতলা ছিলেন, খুব রাগ ছিল তার, প্রচন্ড রাগ। এত রাগ ছিল যে তাফসীর এসেছে যখন তিনি খেপে যেতেন চুলগুলো খাড়া হয়ে যেত, টুপি ভেদ করে বের হয়ে যেত। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা 3টা স্বতন্ত্র গুণ দিয়েছেন। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা 3টা গুণ দিয়েছিলেন। নাম্বার 1 হলো হুসনে খুলক, উন্নত চরিত্র। নাম্বার 2 হলো সুন্দর চেহারা দান করেছেন। নাম্বার 3 হলো শারীরিক শক্তি সবচাইতে বেশি ছিল, আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে বেশি শক্তি দিয়েছেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা জান্নাতে 100 জন পুরুষের সমান শক্তি দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি কেমন করে তাকে কালিমার দাওয়াত দিতে যাব? আমার জিহ্বা তো খাটো, জিহ্বাটা ঠিক করে দাও। আল্লাহ বলছেন, মুসা তুমি পড়ো, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার বলো। আল্লাহ তুমি আমার বক্ষটাকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার সমস্ত জড়তা দূর করে দাও, এবং আমি যেন যে কথাগুলো বলি তারা যেন সহজেই বুঝতে পারে। আমার কথাগুলোর মধ্যে তুমি আল্লাহ সৌন্দর্য বাড়ায় দাও। যেরকম সুবহানাল্লাহ। চাইবো আমরা কার কাছে? যেটা মুখস্থ হয় না, আল্লাহর কাছে চাইলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এতক্ষণ ধরে আমার বক্তব্যের মূল বিষয়টা ছিল, জান্নাত কি শুধু হুজুরদের না সবার? শুধু আলেমের না সবার? অতএব সেই জান্নাত পেতে হলে কোরআন শুধু আলেমরা পড়বে না, সবাইকে পড়তে হবে। সবাইকেই পড়তে হবে, সবাইকে জানতে হবে, নচেত জান্নাত পাওয়া যাবে না। আপনি নতুন শহরে প্রবেশ করেছেন, ধরুন পুরান ঢাকার চকবাজার এরিয়াতে ঢুকেছেন। ওই এলাকায় যারা ঢুকেছেন তারা টের পাবেন, ওই এলাকার প্রত্যেকটা যে গলি, বিভিন্ন যে রাস্তার গলিগুলো, সব 2 রকম মনে হয়, 1 রকম মনে হয়? 1 রকম। ওই চকবাজারের ওই রাস্তাগুলো চেনার জন্য আপনাকে বারবার যেতে হবে, এরপরে আপনি চিনতে পারবেন। তেমনি যে বান্দা কোরআন না জেনে, হাদিস না জেনে, দিন না বুঝে, ইসলাম না বুঝে যে ব্যক্তি হাসরের ময়দানে উঠবে, সেই দিন তার কাছে কোনো রাস্তা ক্লিয়ার হবে না। কোনটা জান্নাত কোনটা জাহান্নাম তার কাছে ক্লিয়ার হবে না। এই জন্য বন্ধুগণ, সময় যতদিন আছে, যে মুহূর্ত পর্যন্ত আমরা বাঁচবো, সবার আগে আমাদের কিসের জ্ঞান অর্জন করতে হবে? এটা আমার 1 নম্বর আহ্বান, এটা মাথায় রাখবেন। আসুন সেই কোরআন থেকে আমরা কিছু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এই দুনিয়াতে আমরা এসেছি খুব অল্প সময় নিয়ে, যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। কিন্তু ক্ষণকালীন এই দুনিয়ায় চলতে গিয়া বাবার সঙ্গে মোহাব্বত, ভাইয়ের সঙ্গে মোহাব্বত, ছেলের সঙ্গে মোহাব্বত, স্ত্রীর সঙ্গে মোহাব্বত, এরপরে ব্যবসা বাণিজ্যের প্রতি আকাঙ্ক্ষা, মালামালের প্রতি আকাঙ্ক্ষা। এই যে মোহাব্বত ভালোবাসাগুলো দুনিয়ার ক্ষণিক জীবনে হয়ে যায়, এই মোহাব্বত ভালোবাসাগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আপনি বিয়ে করেন নাই,
আপনি কাকে বিয়ে করবেন তাও জানেন না, কিন্তু বিয়েটা হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পর অন্য ঘরের একটা মেয়ে আপনার ঘরে চলে এলো। স্বামী স্ত্রী যে সম্পর্কটা ইসলাম মেনে চললে আল্লাহ তাআলা বলেন, স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ দুইটা জিনিস দিয়ে দেই, মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, ভালোবাসা এবং রহমত। যেরকম সুবহানাল্লাহ। এটা একমাত্র স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক ছাড়া কখনো হতে পারে না। রাস্তার মোড়ে মোড়ে, পার্কের মোড়ে মোড়ে, বিভিন্ন জায়গায় গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় যেগুলো বসে থাকে, এগুলোর মধ্যে কি কোনো রহমত আছে নাকি? রহমত আছে? ওরা তো চোর। ওরা কি চোর, খালি এদিক ওদিক তাকায়। আমি কি ভুল বলতেছি? ওই জায়গায় কোনো রহমত পাবেন না আপনি। হারামের মধ্যে কোন আরাম। কিন্তু এই ক্ষণকালীন দুনিয়ার ভিতরে চলতে গিয়ে যে মায়া মোহাব্বত ভালোবাসাগুলো আল্লাহ তাআলা বয়দা করে দেন, সন্তানকে বাপ ভালোবাসে, বাপকে সন্তান ভালোবাসে। যেদিন বাপ মরে যায় সন্তানটার বুকটা খানখান হয়ে যায়। যেদিন সন্তান মরে যায় বাবা সন্তানের লাশটা কাঁধে নিয়ে যায়, বাবার মনটা সেদিন কি হয়? এই যে মায়া দয়া মোহাব্বতটা কে দিয়েছেন? এই মায়া থাকার দরকারও আছে না নাই? আচ্ছা, এই মায়া মোহাব্বতের প্রয়োজন আছে। আল্লাহ বলছেন, বান্দার এই মায়া দয়া তো আমি দিয়েছি, কিন্তু বান্দা শোনো, আমি তোমাকে 8টা ভালোবাসার কথা জানিয়ে দিচ্ছি। এই 8টা ভালোবাসার চাইতে আমার প্রতি ভালোবাসা, আমার প্রতি মহব্বত কিন্তু কোন অংশে কম রাখা যাবে না। সবার শীর্ষে রাখতে হবে বান্দা আমার প্রতি মহব্বত। যেরকম সুবহানাল্লাহ। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 24 নম্বর আয়াত, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা? বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সূরা তাওবার কত নাম্বার আয়াত বলেন? মনোযোগ আছে তো নাকি? ইনশাআল্লাহ। কয় নাম্বার? 24 নাম্বার। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। আল্লাহ তাআলা এখানে 8 প্রকার ভালোবাসার কথা বলেছেন। কয় প্রকার? 8 প্রকার। নাম্বার 1 হলো বাবার প্রতি ভালোবাসা। নাম্বার 2 হলো সন্তানের প্রতি ভালোবাসা। নাম্বার 3 হলো ভাইয়ের হলো স্ত্রীর প্রতি ভালোবাসা। ওয়া আশিরাতুকুম, আত্মীয়ের প্রতি ভালোবাসা। নাম্বার 5 হলো, নাম্বার 6 হলো মালের প্রতি ভালোবাসা, ব্যবসার প্রতি ভালোবাসা। নাম্বার 8 হলো মাসাকিনু তারদাউনাহা, বাসস্থানের প্রতি ভালোবাসা। এই যে মোহাব্বত গুলো, এই সমস্ত 8টা জিনিসের উপরে আছে না নাই? 8 প্রকার ভালোবাসা আছে না নাই? আছে। আল্লাহ বলছেন, এই মোহাব্বত আমি আল্লাহ তোর মধ্যে দিয়েছি। নিজের বাড়িতে যখন থাকিস তোর ভালো লাগে, সন্তানকে দেখলে ভালো লাগে, বাবার চেহারার দিকে তাকালে ভালো লাগে, স্ত্রীর দিকে তাকালে কলেজা জুড়ে যায়, এরপরে ভাইয়ের দিকে তাকালে বুকটা ফুলে যায়, আমার ভাই আছে, মোহাব্বতটা হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা এই যে মোহাব্বত ভালোবাসাগুলো দিয়েছি, এই মোহাব্বত ভালোবাসা কিন্তু চিরস্থায়ী নয় বান্দা। এই সমস্ত ভালোবাসা হলো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই যে আমরা বসে আছি, আমার ডানে মেহমান বসে আছেন, আমার বামে মেহমান বসে আছেন, মঞ্চে অনেক মুরব্বীরা বসে আছেন, অতিথিবৃন্দ বসে আছেন। মুনাজাত পর্যন্ত আমরা বাঁচবো এমন কোনো গ্যারান্টি কি আছে নাকি? আমার চোখের সামনে দেখেছি ওয়াজ করতে করতে চেয়ারই লাশ হয়েছে। আমি আমার নিজের চোখে দেখেছি একজন আলোচক আলোচনা করতেছেন,
আলোচনা করতেই করতেই থেমে গেছেন, সেই জায়গায় লাশ হয়ে মঞ্চ থেকে নেমেছেন। ধরুন এই জায়গায় এতগুলো মেহমানের ভিতরে একজনের মৃত্যু হয়ে গেল, এখানে কত মানুষ এখানে বসে আছি আমরা, মানুষ মরে গেলে চুল পরিমাণ কি উপকার করার কি সুযোগ আছে নাকি? আছে? নাই। চুল পরিমাণ কিছুই করতে পারবেন না, বরঞ্চ একজন লাশ হয়ে মঞ্চে পড়ে থাকবে, আপনি বড়জোর কি করতে পারবেন? কোনো টাকা কাজে আসবে না, কোনো সম্পদ কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। বড়জোর আপনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন দিয়ে বলবেন একটা অ্যাম্বুলেন্স পাঠায় দাও, দ্রুতগতিতে একটা অ্যাম্বুলেন্স চলে আসবে। আস্তে করে নিথর দেহটাকে ধরে নিয়ে সবাই মিলে চোখের পানি ফেলবেন, কিন্তু কিছুই তো করার থাকবে না। অ্যাম্বুলেন্সে করে আমার লাশটা সেই জায়গায় তুলে দেওয়া হবে, আর ড্রাইভারকে আস্তে করে বলে দিবেন, ড্রাইভার সাহেব লাশটা নিয়ে আত্মীয়ের কাছে চলে যাও। লাশটা আত্মীয়ের বাড়িতে নিয়ে যাবে, নিজের বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে যাবে ঠিক, কিন্তু আপনি ওয়ামাসাকিনু তারদাউনাহা, যে বাড়ি যে ঘরটা আপনার জন্য আনন্দের ছিল, মনের তৃপ্তির জায়গা ছিল, হৃদয়ের তৃপ্তির জায়গা ছিল, পৃথিবীর কোথাও থাকতে ভাল লাগে না, যত দামি জায়গা হোক না কেন, নিজের বিছানায় আসলে পরে একটা আলাদা তৃপ্তি আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে ওই যে থাকার জায়গা তুমি যার জন্য তুমি অস্থির ছিলে, যখন তুমি লাশ হবে, ওই লাশটা নিয়ে যখন বাড়ির সামনে হাজির করবে, কিন্তু কেউ তো টেনে টেনে সেই ঘরের মধ্যে নিয়ে যাবে না। বাসস্থান থেকে আপনি আউট, বারান্দা থেকে আউট, বারান্দাও নেবে না। ওই বাড়ির একটা কোনায় চাদর একটু মোড়া দিয়া পর্দার ব্যবস্থা করে চকির উপরে নিথর দেহটা শোয়া রাখবে, গায়ে কোনো কাপড় থাকবে, যা থাকবে সেটা কেচি দিয়ে কেটে ফেলবে, গরম পানির গোসলটা বানা করায় দেবে। একজন দা নিয়ে যাবে বাঁশ কাটার জন্য, আর একজন কোদাল নিয়ে যাবে কবর খনন করার জন্য। আমার ভাইয়ের সারা জীবন কত কালারের কাপড় পরেছি, এই কালার পছন্দ হয় না, ও টেইলার সেটা চেঞ্জ করা, এই কালারটা বানা, ডিজাইন পছন্দ হয় নাই, কিন্তু মরে গেছে, সঙ্গে সঙ্গে বাজার থেকে কি কালার কেউ খুঁজবে না, মাত্র একটা কালার কাফনের কাপড় কিনে নিয়ে আসবে, সেলাইও হবে না, সেলাইটাও করবে না রে, দুটো পার্ট করে ছিঁড়ে ফেলে মাথার মধ্যে ঢুকায় দেবে, চকলেটের মতো পায়ে বাঁধন দেবে, মাথায় বাঁধন দিয়া সামনে একটা খাটনি, বালিশ নাই, কাঁথা নাই, চাদর নাই, ঠান্ডার ভিতরে সেই জায়গায় রেখে দিয়া মসজিদে এলান হয়ে যাবে, কে আছো, জানাজা শুরু হয়ে যাবে, লোকজন চলে আসবে, জানাজা শেষ হয়ে যাবে। আমার নিথর দেহটা কবরস্থ করতে দেরি করলে ওই সন্তান, যে সন্তানটার জন্য আমরা কত কি করেছি, ওই সন্তানটা বলবে দেরি করো না, লাশ তাড়াতাড়ি সমাহিত করো, লাশটা পচে যাবে, গলে যাবে, গন্ধ বের হবে। লাশটা ধরে নিয়ে কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দিয়া ওই যে চলে আসবে রে, দিন শেষে বন্ধু আমার কেউ না, বন্ধু আমার একমাত্র কে? কে? আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, আল্লাহ ছাড়া কোনো আমার কেউ, আমার আপনজন বলতে কেউ নাই। কে বলেছে আমার বাবা আপন? কে বলেছে আমার ভাই আপন? কে বলেছে আমার স্ত্রী আপন? কে বলেছে আমার সন্তান আপন? কে বলেছে আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন আপন? কেউ তো আমার আপন না, সব আমার পর, একমাত্র আপনটা কে? আসতে বলবেন না কে? আল্লাহ আমার আপন। এই জন্য আমরা আপন ভাববো একমাত্র কাকে বলেন? আল্লাহ আমাকে ডাকবেন, আমরা তার ডাকে সাড়া দেব। কার ডাকে? আবার আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে ডাকবি, উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাকবি, আমিও তোর ডাকে সাড়া দেব। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার দিকে ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়া দৌড়া যাই। যে বান্দা আমার দিকে 1 হাত আগাবে, আমি তার দিকে 10 হাত আগাবো। আল্লাহ তো আমাকে মাফ করার জন্য প্রস্তুতি নিয়ে আছেন, কিন্তু আমরা তো আল্লাহর কাছ থেকে মাফ নিতে চাই না, আল্লাহর কাছে আমরা চাই না, আল্লাহর কাছে আমরা বলি না। প্রত্যেকটা রাত চলে যায় 12টা বাজে খেলা দেখার জন্য, 3টার খেলা 2:30টায় ঘুম থেকে ওঠে, কিন্তু বান্দার তাহাজ্জুদ পড়ে না।
একটা মাস 1.5 মাস খেলার মাস চলে গেল, আমার দিলটা পুড়ে যায়। চিটাগাং থেকে আসতেছি মাহফিল করে, প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রজেক্টর বসায়া উম্মতে মুহাম্মাদি খেলা দেখে, ফজর পড়ে না, ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন 12টা যখন বেজে যায়, প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছো, আমার কাছে মাফ চেয়ে না, আমি তাকে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কোন আকাশে আসে? এই প্রথম আসমান, ফিস সামাঈদ দুনিয়া, প্রথম আকাশে চলে আসে। কিন্তু আমার আল্লাহ কি প্রথম আকাশে না 7 আকাশের উপরে? আরশ আজিম কোথায়? আরশ আজিম কি এই সেই দূর নাকি? এই সেই দূর? একটু পরিসংখ্যানটা বলি, মনোযোগ দিয়ে শুনবেন, কান লাগায় শুনবেন, অনেক রাত একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কত দূরে আছেন দেখেন। কিন্তু আবার ভাববো না আল্লাহ এত দূর থেকে আমাকে দেখবেন না, তাও না। আল্লাহ যদিও আরশ আজিমের সমাসীন, তার ইলম সব জায়গায় আছে না নয়? আমার আল্লাহ কত দূরে আছেন? আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গা থেকে আমরা যদি রাতের বেলা যদি চাঁদের দিকে তাকাই, মনে হয় চাঁদটাই সবচেয়ে কাছে। চাঁদের উপরে আছে মিটিমিটি করে জোনাকির মতো জলা চাঁদ, জলা তারকাগুলো আমরা দেখতে পাই, স্টারগুলো দেখতে পাই। এরপর আমরা আকাশ দেখতে পাই। দিনের বেলা সূর্য দেখা যায়, ওই সূর্যটা এত বড়, এই দুনিয়ার এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। এই দুনিয়া কত বড়? 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া। 228টি দেশ মিলে এই দুনিয়া। 50 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়ার চাইতে ওই সূর্যটা এত বড়, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের। এরকম দুনিয়া 13 লক্ষ যোগ করলে একটা সূর্য হয়। যেরকম সুবহানাল্লাহ। কত লক্ষ যোগ করলে? 13 লক্ষ। সেই 13 লক্ষ গুণ বড় সেই সূর্য তাপ দিচ্ছে একটা পৃথিবীকে। আল্লাহু আকবার বলেন। এই সূর্যকে বানায় রাখছেন। এই সূর্য যদি, সায়েন্স বলতেছে, এই সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি যদি দূরে সেট থাকতো, পৃথিবীর মানুষ ঠান্ডায় মরে যেত। আবার যদি সূর্য যদি পৃথিবীর 1 ইঞ্চি কাছে চলে আসতো, পৃথিবীর মানুষ জ্বলে পড়ে সারখার হয়ে যেত। যেখানে যেটা সেট করা দরকার, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। তিনি সেই বরকতময়, সেই মহান প্রভু, যিনি আকাশে অসংখ্য গ্রহরাজি রেখেছেন, তার মধ্যে রেখেছেন দিনের সূর্য, রাতের আলোকিত চাঁদ, যথাস্থানে সেট করেছেন। কে সেট করেছেন? ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি সেই মহান সত্তা যিনি দিনটাকে রাতের খিলফাতান, স্থলাভিষিক্ত করেছেন। কি করেছেন? স্থলাভিষিক্ত করে দিয়েছেন। এই বিশাল বিশ্ব পরিমণ্ডল কেউ চালায় না, চালান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আসতে বলবেন না, কে চালান? আল্লাহ চালান। সেই মহান রব্বুল আলামিন কত দূরে দেখেন। ওই সূর্যটা এত বড়। আবার রাতের বেলা যে আমরা চাঁদের উপরে কিছু মিটিমিটি করে জ্বলা কিছু আমরা তারকা দেখতে পাই, সেই তারকাগুলো কত বড়। ব্যাটেল জয়িস নামে একটা তারকা আছে, সেই ব্যাটেল জয়িসটা এই সূর্যের চাইতে একটা তারকা 33 কোটি গুণ বড়। কল্পনা করা যায়? 33 কোটি গুণ বড় সেই ব্যাটেল জয়িস। চাঁদের দেশে সফর করলাম, মঙ্গল গ্রহ সফর করলাম, মঙ্গল গ্রহে ঘুরে আসলাম মানুষ, চাঁদের দেশে ঘুরে আসলাম মানুষ। সেই মানুষ যদি বলে চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, সূর্যের দেশে তো যাওয়া সম্ভব না, জ্বলে পড়ে সারখার হয়ে যাবে, একটু তারকার দেশে যাব। যদি কেউ তারকার দেশে যেতে চায়, এই দুনিয়া থেকে কোনো নভোযানে চড়ে, সাধারণ কোনো যানবাহন তো হবে না, নভোযানে চড়তে হবে তাকে। বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো পার আওয়ার, প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার।
39,000 কিলোমিটার বেগে যদি কোনো বান্দা ওই অ্যাপোলো 11 চড়ে যদি ওই তারকার দেশ, সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই, প্রক্সিমা সেন্টারি নামক তারকার দেশে যদি কেউ যেতে চায় 39,000 কিলোমিটার বেগে ঘন্টায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। সম্ভব? আমি কি আকাশে গেছি এখনো? আকাশে গেছি এখনো? কই আছি আমরা? কোন তারকা? দূরের না কাছে? কাছে। আর সেই আকাশের নিচে ছোট্ট একটা মাখলুক মানুষ একটা চেয়ার পাইলে কি তাকাব্বুরি দেখা আছে না নয়? চেয়ার পায়া ভাবে আমি তো হয়েই গেছি একখান মাল, কিচ্ছু হওয়া নাই। তো আল্লাহ তাআলা তোমার চেয়ে তো বড় দাপটের নমরুদকে খতম করেছেন, ঠিক কিনা? ফেরাউনকে পানিতে চুবায়া মেরেছেন। সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? সব দেখেন, কুফর দিয়ে শাসন চলতে পারে, জুলুম দিয়ে শাসন চলবে না, জুলুম টিকবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা নমরুদকে শেষ করেছেন কি দিয়া? কি দিয়া? কি মশা? দুর্বল না মজবুত? সবল না অসল? অসল মশা। মশাও তাও আবার অসল মশা, একটা ঠ্যাং নাই, একটা পাখা নাই, একটা ঠ্যাং নাই, পাখা নাই। যে নমরুদ কি পরিমাণ জুলুম করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা বেঁধে একজন সত্যবাদী খলিল, একজন ভালো মানুষ, তাকে হাত পা বেঁধে কিসের মধ্যে ফেলেছিল? আগুনের ভিতরে। জালিম, জুলুম করেছে, টিকতে পেরেছে? পারে না। মশাকে দুর্বল ভাবার দরকার নাই, মশা কিন্তু দুর্বল কোনো প্রাণীও না। আল্লাহ তাআলা মশার উদাহরণ দেন নাই কোরআনে? সূরা বাকারা, যারা আলেম ওলামা আছেন, সূরা বাকারার মেবি 26 নম্বর আয়াত হতে পারে, 26। আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর আয়াতে মশার ব্যাপারে কথা বলেছেন। কেন বলেছেন তার মধ্যে একটা ইঙ্গিত নমরুদের আছে না নাই বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে নিয়ে কোনো লজ্জা পান না। যারা ইমানদার তারা এর মধ্যে হকটা খুঁজে পায়, আর কাফেররা বলে তোমার আল্লাহর কাজ নাই কেমনে? মশা নিয়ে কোনোদিন ওয়াজ হয় নাকি? দেখছেন এরকম কাফের আছে না নাই? এখনো আছে না নাই? আচ্ছা, বলে কোরআন তো মধ্যযুগীয় আইন, এই আইনকে চলে। এখন কোন যুগীয় আইন চলে? জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। এই দেশকে যারা স্বাধীন করেছেন আমরা তাদের জন্য দোয়া করি। অথচ 2000 মুক্তিযোদ্ধা, পত্রিকায় দেখলাম, জাতীয় পত্রিকা কয়েকদিন আগে, 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স হলো 52 বছর, যারা মাসে মাসে ভাতা নেয়। 2000 মুক্তিযোদ্ধা বয়স কত? যুদ্ধ করলো কোন দিন? মার পেট থেকে স্বপ্নে স্বপ্নে যুদ্ধ করে ভাতা দিচ্ছে। এটা কোন যুগীয় আইন? কষ্ট পাচ্ছেন? আগে বইয়ে পড়তাম বড় ধরনের চুরি হলে আমরা বলতাম এটা পুকুর চুরি, আর এখন পুকুর চুরি, এখন সাগর চুরি।
ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে কিছু কথা বলেছেন আফসোস করে। উনি তো দেশের জন্য কাজ করেছেন। উনি আফসোস করে কিছু কথা বলেছিলেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আচ্ছা বলুন তো, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন। চোর। আচ্ছা এই দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা যে নামাজ পড়ে না এর চেয়ে বড় চোর আছে? বলেন 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 বলেন। যে নামাজি ফাঁকি দেয়, ও যে জনগণের টাকা মারবে না, এর গ্যারান্টি কি? যে আল্লাহরই ফাঁকি দেয় সে বান্দাকে ফাঁকি দিতে পারে, ঠিক কিনা? গত বছর 2 ঘন্টা ওয়াজ করলাম চিটাগাং এক মাহফিলে। মাহফিল শেষে দেখি আমার জুতা নাই। কি বুঝলেন? এমন ওয়াজ শুনছে হুজুরের জুতা নিয়ে চলে গেছে মহব্বত করে। মসজিদে যাবেন আরাম নাই, মসজিদে গেলে জুতা রাখার জায়গা ছাড়া সেই মসজিদে নামাজই হয় না। মসজিদের মধ্যে জুতা রাখার জায়গা আছে না নাই? কার ভয়ে? বলেন না, কার ভয়ে? জুতা যদি রাখতে যদি ভুলে যদি পিছনে রাখেন নামাজই হবে না। খেলে জুতা আছে তো সামনে, জুতা রেখে নামাজে দাঁড়াতে হয়। সেজদায় থেকে ওঠার পরে আবার সেজদার দিকে নজর না দিয়ে জুতার দিকে আগে নজর দেওয়া লাগে। জুতা আছে তো? আমি কি ভুল বলতেছি? এটাই তো সিচুয়েশন। চোরের না, আমাদের যন্ত্রণা, আমরাই তো ঠিক না। মসজিদগুলো কোথায় চলে গেছে আজকে দেখেন। রাগ করা যাবে না কিন্তু কথাগুলো একটু বলি, বলার দরকার আছে না নাই? মসজিদগুলো আজকে কোথায় চলে গেছে? এই এলাকার মসজিদ কি জানি না, তবে 4.5 লক্ষ মসজিদ যে দেশে আছে সেই দেশে তেমন থাকার কথা ছিল না। ম্যাক্সিমাম মসজিদের কমিটির সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি হলো ঘুষখোর, ক্যাশিয়ার হলো শরাবখোর। আমি কি ভুল বলতেছি? সভাপতি সুদ খায়, খতিব কেমনে খুতবা দেবে? খুতবা দিতে নিয়ে হঠাৎ করে মুখ থেকে একটা আয়াত বের হইছে, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, তোমরা চক্রাকারে সুদ খেও না, সুদের কারবার করো না। হঠাৎ করে খতিবের চোখের সঙ্গে সভাপতির চোখ পড়ে গেছে, চোখে চোখ চোকাচোকি হয়ে গেছে। আই কন্টাক্ট হওয়ার পর খুতবা দেওয়ার পর নামাজ শেষে সভাপতি সাহেব এসে বলতেছে, খতিব সাহেব ভালোই তো পারলেন, আমার দেখে দেখে ওয়াজ করলেন। কি কথা কি বুঝতেছেন? আমি কি ভুল বলতেছি? থামেন, আমারে বলতে দেন। ওরকম হুজুরও কিছু আছে, ওরকম হুজুরও কিছু আছে নামাজ পড়ায়। ইন্না হাযা লাফিস সুহাফিল উলা সুহাফি ইব্রাহিমা ওয়া মূসা। মসজিদের কমিটির সভাপতি এবং সেক্রেটারির নাম হলো ইব্রাহিম মুসা। এবার এই ইমাম সাহেব দেখে সভাপতি এবং সেক্রেটারি বলতেছে, মনের মতো ইমাম পাইছে, এবার নাম ধরে নামাজে দোয়া করে। খুব খুশি। কিন্তু ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকু মিয়া। টুকু মিয়ার বেজায় মন খারাপ, খাওয়াই আমি আর দোয়া পাই ইব্রাহিম মুসা। প্রচন্ড রাগ। খাইতে আসে ইমাম সাহেব, কিন্তু টুকু মিয়ার মুখে হাসি নেই। ইমাম সাহেব বলে, ভাই আমি আপনার বাড়িতে খাইতে আসি বলে আপনি কি মন খারাপ? একটু হাসেন না, একটু আমার সঙ্গে কথাও বলেন না। টুকু বলে, খালি ইব্রাহিম মুসা করেন, টুকু নাই টুকু নাই। টের পাইছে। কাচ্চা ভাই আপনি চিন্তা করেন না, আজকে দোয়া হয়ে যায়। নামাজে দাঁড়ায় এখন শুরু করছে, ইন্না হাযা লাফিস সুহাফিল উলা সুহাফি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া টুকু। নামাজ শেষে মুসল্লি ধরে ফেলছে, হুজুর টুকু পাইলেন কোথায়? খাওয়া কি বন্ধ করব আমি? নিজের পার্থিব স্বার্থ সিদ্ধির জন্য কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা বাতিলদের মদত পুষ্ট হয়ে যায়। আছে না নাই? 4.5 লক্ষ মসজিদ থেকে যদি হক কথা বের হতো, কোন বাতিল টিকতে পারতো না।
মুসল্লিদের দায়িত্ব ছিল সকল সুদখোর, মদখোর, জিনাকার এই সমস্ত লোককে মসজিদের কমিটি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। দোষ কি আমাদের নাই? আমাদের আছে না নাই? কথা বলে না তো, চুপ করে থাকি আমরা, চুপ করে শুধু দেখি না। ইমানদার চুপ করে থাকার জাত নয়, ইমানদার প্রতিবাদী জাতি, প্রতিবাদ করার জাতি। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই, অনেক রাত হয়ে গেছে তো। ইমাম সাহেব কি করবো, চালাবো? উনিও কয় চালান কোন তো। জি বলি আলহামদুলিল্লাহ। লোকজন দেখি এখনো আসতেছে। লোকজন কি এলাকায় কি 12টার পরে আসে নাকি? খুব সুন্দর, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ওইদিকে গাজীপুর, এইদিকে কালীগঞ্জ না, এটা কালী, ওইদিকে গাজী। সাতক্ষীরা গেছিলাম, ঢুকলাম সাতক্ষীরা পার হয়ে দেবহাটা, দেব, এরপরে দেখলাম যে দেখি যে দেবের পরে কি দেখি যে কালীগঞ্জ, ওখানে একটা আছে, আছে না নাই? কালীগঞ্জ পার হয়ে দেখি শ্যামনগর। কি কথা বোঝেন নাই? প্রথমে দেব, এরপরে কালী, এরপরে শ্যাম। কিন্তু এলাকায় কালীও আছে, গাজীও আছে। আমরা গাজী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি হব? গাজী। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সকল ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা উপহার দিতে হবে কাকে? সকল মুহাব্বতের ঊর্ধ্বে থাকবেন কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সে আল্লাহ কোথায় আছেন বলেন তো? বলেন কোথায় আছেন? আর রহমানু আলাল আরশিস তাওয়া, আরশ আজিমে তিনি সমাসীন আছেন। তাহলে আমরা বললাম ওই প্রক্সিমা সেন্টারে যেতে লাগবে 1,15,000 বছর। কেমন করে আপনি যাবেন? যাওয়ার তো কোনো উপায় নাই। আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়। সেই 7টা আসমান, এই যে প্রথম আসমান আমরা দেখতে পাচ্ছি, এই প্রথম আসমানের উপরে আবার মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে, এরপরে মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে, এরপরে মহাশূন্য আছে। 6ষ্ঠ আকাশে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা রেখে দিয়েছেন। আমার নবী মিরাজের রাত্রিতে যখন রওনা করেছেন, সঙ্গে একজন ফেরেশতা ছিলেন। সেই ফেরেশতার নাম কি? জিবরাইল। তিনি সিদরাতুল মুনতাহায় গিয়ে আটকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সীমান্ত বর্ডার, আমি আর পারবো না। ইনদা সিদরাতুল মুনতাহা, আমি আর পারবো না। আপনার জন্য স্পেশাল ফ্লাইট চলে আসবে, আপনি সেটাতে চড়ে আপনি আরশ আজিমের মেহমান হয়ে যাবেন। আপনি চলে যান, আমি আপনাকে বিদায় দিচ্ছি। আমার নবীজি 7ম আকাশ পেরিয়ে আরশ আজিমের মেহমান হয়েছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা কত দূরে অবস্থান করছেন, কিন্তু তারা এলেন সব জায়গায় আছে না নাই? প্রথম আকাশে কোন সময় আসেন? তাহাজ্জুদের পর, তাহাজ্জুদের সময় তিনি আসেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সে আল্লাহর সঙ্গে মহব্বতটা বাড়াতে হবে। আল্লাহ মহব্বত করার জন্য, বান্দার সঙ্গে মহব্বতটা বাড়ানোর জন্য তিনি চলে আসেন প্রথম আকাশে। আর আমরা শুধু বিছানা থেকে উঠে একটু ওযু বানাইয়া সেজদা দিয়ে দেব, আল্লাহ আমার সঙ্গে কথা বলা শুরু করে দিবে। আমরা কথা বলতে চাই কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? কান্নাকা তারাহু ফাইন্নাহু ইয়ারাক ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন নামাজ আদায় করবে, যেন তুমি ভাবতেছো তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, অবশ্যই তুমি ভাববে আল্লাহ তোমাকে অবশ্যই দেখছেন। এমন করেই তুমি নামাজে দাঁড়াবা, আল্লাহর সঙ্গে মহাব্বত করবা। যার মহাব্বত আল্লাহর সঙ্গে হয়ে যাবে, পৃথিবীর কোনো মহাব্বত তাকে পরাজিত করতে পারে না। নামাজের মধ্যে মজা আছে না নাই? সবাই কিন্তু এই মজাটা পায় না। নামাজের কিছু ক্লাস আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, নামাজের মধ্যে 4-5টা ক্লাস আছে। কিছু মুসল্লি আছে নামাজ 5 ওয়াক্ত ঠিকই পড়ে, কিন্তু ওযুই হয় না, ঠ্যাঙের গোড়া ভেজে না, হাতের কোনোই ভেজে না, আছে না নাই? ওই নামাজ হবে না। আবার কিছু মুসল্লি আছে ওযুটা ঠিক মতোই করে, কিন্তু নামাজে যখন দাঁড়ায়, রুকুতে যায় আর দাঁড়ায় না, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায়া থাকে না। রুকুতে যায় ভাবে যখন এই পাড়ায় আসছি, সেজদাটা মেরেই যায়, আবার দাঁড়ায় লাভ কি? এরকম আছে না নাই? ওর নামাজও হবে না। এগুলো নামাজের ক্লাস।
নাম্বার 3 হলো নামাজ ঠিকই পড়ে, সব ঠিক আছে, কিন্তু মনোযোগ নাই, নামাজের ভিতরে খুশু নাই, যত্ন নাই, নামাজের ভিতরে খুশু ভাবটা আসে না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে মনোযোগিতা নাই। যার নামাজের মধ্যে মনোযোগিতা না থাকবে, নামাজ তো শয়তান শ্রমিরা নিয়ে যাবে। তার নামাজটার ব্যাপারে কিছু ইখতিলাফ আছে, কেউ বলেছেন নামাজ কবুল হতেও পারে, নাও পারে। নাম্বার 4 হলো সব কিছু ঠিক আছে, মাঝে মাঝে নামাজের মধ্যে অন্তর ছুটে চলে যায় অন্যদিকে, আবার সে টেনে নিয়ে আসে, তার নামাজটা হয়ে যাবে। নাম্বার 5 যে সুপার ক্লাস, যার জন্য মুসল্লি নামাজে দাঁড়ায়, হাজারো চেষ্টা করেও শয়তান তাকে তার দিকে নিয়ে যেতে পারে না, সে আল্লাহর প্রেমে নামাজে দাঁড়ায় আসে, নামাজের গভীরতায় চলে যায়। আমরা এমন নামাজটাই পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলে নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আমরা নামাজ পড়বো। নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না, নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা নামাজে দাঁড়িয়ে যাব, মসজিদের দিকে রওনা দিয়ে দেব। যখন কোনো বান্দা আজান শোনে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই যে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজ পড়লে বান্দার দুনিয়াতেও ক্ষতি না কল্যাণ, দুনিয়াতেও কল্যাণ, জান্নাতেও কল্যাণ। জান্নাত তো সে পেয়ে যাবে, কিন্তু দুনিয়ার কল্যাণও তার আছে। কেমন করে? ডাক্তারের দেবী শেঠি নামে একজন ডাক্তার আছেন ভারতের, নাম শুনছেন কিনা জানি না, ডাক্তারের দেবী শেঠি, একজন হিন্দু ডাক্তার, ডাক্তার দেবী শেঠি। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, বহু ধর্মের মানুষ আমার কাছে চিকিৎসা সেবা নিতে আসে, বহু ধর্মের চিকিৎসা আমি করেছি মানুষের, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি, আমি ব্রেন টেস্ট করে দেখেছি, হার্ট টেস্ট করে দেখেছি, চেক আপ করে দেখেছি, এই পৃথিবীতে ওই সমস্ত লোকগুলোর হার্ট এবং ব্রেনটা ফ্রেশ, যারা যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজে সেজদা দিয়ে আল্লাহকে খুশি করে। যেরকম সুবহানাল্লাহ। কোন বান্দা যদি সেজদা নিয়মিত দেয়, মাথার ভিতরে থাকা যে সমস্ত নার্ভগুলো নিষ্ক্রিয় থাকে, সক্রিয় হয়ে যায়, হার্টবিট বেড়ে যায়, সেজদা দিলে পরে সে সুস্থ হয়ে যায়। একটু অসুস্থ থাকলে সে সুস্থ হয়ে পড়ে। আমার ভাইয়ের, আল্লাহ চান না বান্দা অসুস্থ থাকুক, আল্লাহ চান বান্দা সুস্থ হয়ে যাক। যারা ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজের জন্য মসজিদের দিকে যায়, 24 ঘন্টার মধ্যে শ্রেষ্ঠ সুন্দর নির্মল আবহাওয়া হলো ফজরের সময়ের আবহাওয়া। ওই সময় শিশিরটা যখন বান্দার চোখে লাগে, চোখের জ্যোতি নষ্ট হয় না। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আমার সবচেয়ে আপন বন্ধুকে, আরো জোরে। আমাকে চোখ দিয়েছেন কে? চোখটা পানির মধ্যে ভাসমান রেখেছেন কে? চোখের মধ্যে মলম আছে না নাই? মলম আছে কিনা? ঘুম থেকে ফজরের সময় যখন উঠবেন, চোখের কোনায় কি জমে? মলম। ওটা কি? মলম। মাত্র 1.5 হাত তার, ইয়ারফোনের তার পকেটের মধ্যে রাখলে পরে আবার পরক্ষণে টান দিলে 4-5টা প্যাঁচ লেগে যায়। কিন্তু আমার আল্লাহ চোখের পেছনে 1,70,000 রগ রেখেছেন, একটার সঙ্গে আরেকটা প্যাঁচ লাগে না। যেরকম সুবহানাল্লাহ। এই চোখ, এই কান, এই নাক, পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চাইতে আল্লাহ তাআলা এই চোখ কান নাকটাকে বড় করে দিয়েছেন। আমার আল্লাহ 2টা কিডনি দিয়েছেন, কি আমার বন্ধু হবে তাছাড়া? দেখেন, 2টা কিডনি দিয়েছেন, কত মূল্যবান জিনিস। মালয়েশিয়াতে একবার গেলাম, আমার এক বন্ধু থাকেন কুমিল্লা বাড়ি, তার হাতটা চেপে ধরলাম, সালাম দিয়ে দেখি এখানে একটা মেশিন লাগানো, মেশিন সেট করা হাতের এই জায়গায়। আমি হাতটা ভয়ে সরাই দিয়ে বললাম, বন্ধু তোমার হাতে এখানে মেশিন লাগানো কেন? বলে, বন্ধু কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, কিন্তু 2টা কিডনি আমার নষ্ট, 2টা কিডনি আমার অচল। চোখে পানি চলে আসছে তার। আমি বললাম, বন্ধু তুমি কি করো? তাহলে কি হবে চলো। বলতেছে, প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি হসপিটালে যাই, ডায়ালিসিস করতে হয়, ডায়ালিসিস মেশিনটা আমার সামনে নিয়ে আসে। বন্ধু আমার সমস্ত রক্তগুলো সিরিঞ্জ দিয়ে টেনে টেনে বের করে আমার ডায়ালিসিস করে, আবার রক্তগুলোকে ঢুকায় দেয়। আল্লাহ তাআলা সেই ডায়ালিসিস করার জন্য আমার আপনার দেহের মধ্যে একটা কিডনি দিলেও চলতো, 2টা করে কিডনি দিয়েছেন, একটা নষ্ট হলে আরেকটা যেন চলে, সব ডাবল ডাবল করে দিয়েছেন। আজকের মাহফিলে যিনি সভাপতি,
ওই যে মুরব্বীর বয়স প্রায় 80 বছর বয়স, উনি বললেন, হুজুর আমার 6টা বাইপাস। কয়টা বাইপাস? হার্টের 6টা ব্লক, 6টা বাইপাস করেছি। বাইপাস করার জন্য রগের প্রয়োজন হয়, ভেইনের প্রয়োজন হয়, রগের প্রয়োজন হয়ে যায়। এই রগ সেলের দিয়ে হবে না, বইয়ের দিয়ে হবে না। তাকায় দেখ ডাক্তার, পায়ের দিকে এক্সেস কিছু রগ দিয়েছে, পায়ের অপারেশন করে রগটা বের করে হার্টে লাগায় দিয়ে যেরকম সুবহানাল্লাহ। বন্ধুকে আজ থেকে বন্ধুকে যদি এক্সট্রা রগ না থাকতো তাহলে ওনার অবস্থা কি হতো? কম বন্ধু তো আল্লাহ আমার। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। কয়শো কেজি? ডায়ালিসিস মেশিনটার ওজন মানুষ বানাইছে 100 কেজি, যা দিয়ে কিডনির কাজ করে। কিডনি নষ্ট হলে ডায়ালিসিস করে। আল্লাহ তাআলা কত আপডেট আমাদের জন্য মেশিন সেট করেছেন দেহের মধ্যে। 2টা কিডনি দিয়েছেন। ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি, আর কিডনির ওজন মাত্র 200 গ্রাম। যেরকম সুবহানাল্লাহ, 200 গ্রাম কিডনিতে 10 লক্ষ চাকনি। কয় লক্ষ? একটা কিডনিতে 10 লক্ষ, আরেকটা কিডনিতে 10 লক্ষ, 20 লক্ষ চাকনি দিয়ে রক্তকে আল্লাহ তাআলা পিউরিফাই করে দিচ্ছে। বন্ধুকে সুন্দর টানা টানা চোখ দিয়েছেন কে বলেন? এত সুন্দর চক্ষু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেই চোখটাকে হেফাজত করেছেন। সুন্দর 2টি ভ্রু দিয়েছেন, ভ্রু যুগল করে দিয়েছেন, প্রশস্ত কপাল দিয়েছেন, সুন্দর কালো কালো কেশ দিয়েছেন। যুবক, তুমি নারীকে দেখে তুমি লোভে পড়ে যাও, নারীকে দেখে তুমি পাগল হয়ে যাও, নারীর প্রশংসায় তুমি পাগলা হয়ে যাও। বলো, ও আমার প্রিয়া, তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, প্রশস্ত কপাল, ভ্রু যুগল, চিকন চিকন ঠোঁট, এরপরে বাঁশির মতো নাক। এইরকম করে প্রশংসা করতে করতে নারীর জন্যই পাগল হইলা। কিন্তু ওই নারীকে বানাইছেন কে? আসতে বলবেন না, কে বানাইছে? আমরা কি সৃষ্টির প্রশংসা করব না স্রষ্টার প্রশংসা করব? সৃষ্টির না স্রষ্টার? মখলুকের না খালেকের? খালেকের প্রশংসা আমাদের কাজ, মখলুকের কোনো প্রশংসা করা দরকার নাই। মখলুকের প্রশংসা করে তো আমার লাভ নাই। প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা করলে মখলুকের প্রশংসা হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাব। যুবক, তুমি একটা মেয়ের জন্য পাগল হয়ে যাচ্ছ, এমন যুবক আছে আমার দেশে, মেয়েকে না পাই আত্মহত্যা করে। আছে না নাই? আছে আমার দেশে। এরকম পাগলও আছে, খেলায় জিততে না পারলে আত্মহত্যা করে। প্রথম দিন আর্জেন্টিনারে সৌদি আরব 2 গোল দিছে, 70 বছরের এক বুড়া আত্মহত্যা করে শহীদ। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো মানুষ না কাউ, আল্লাহ জানে। আমার বুঝে আসে না এগুলো। আছে না নাই? মরবো কার জন্য? মরবো কার পথে? আল্লাহর পথে মরার রাস্তা আছে না নাই? জিহাদের কথা কে বলেছেন? একটা পরিবার আছে, ইয়াসার পরিবার। কি পরিবার? ইয়াসার পরিবার। আলা ইয়াসার সাবরান আলা ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসার পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা হয়ে গেছে। বাপও শহীদ, মাও শহীদ, স্বামী শহীদ, স্ত্রী শহীদ, সন্তান শহীদ। আল্লাহু আকবার। মরার তো বহু পথ আছে। শহীদের দরজা আছে না নাই? শহীদের দরজা আছে না নাই? জান্নাতে যাওয়ার রাজপথ হলো শহীদ। কি? শহীদ। অনেক কথা। ঘড়ি আজকে ঘুরতেছে খুব, বুঝলেন? ঘড়ি আজকে এত ঘুরতেছে, আমি ভাবতেছি ঘড়ি থামুক, ঘড়ি থামে না। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা চালাবো আরো সারা রাত? থাকবেন সবাই? আচ্ছা, কমিটি যারা আছেন তারা কম্বল দিয়ে দিবেন, আমি চলে যাব। থাকবেন না? জি হ্যাঁ, লোকজন একসঙ্গে থাকলে একটু সুন্দর একটা পরিবেশ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এত সুন্দর মানুষ আপনারা। তবে আজকের মাহফিল আমি যুবকদেরকে বেশি পাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। যুবকরা খুব টেনশন করে, মাঝে মাঝে আমাদেরকে বলে, হুজুর কি করে খাবো, এরকম বলে। কিন্তু যুবকদের কর্মসংস্থানের খুব টেনশন আছে না? আছে না? আছে। চাকরি কঠিন, ব্যবসা কঠিন, সব কঠিন। মাঝে মাঝে বলে, আমি বলি
যুবকরা তোমরা এইরকম টেনশন করবে না। হতাশা ইমানদারের জীবনে নাই। ইমানদারের জীবনে কি নাই? ইমানদার ছাড়া সবার কি আসে? হতাশা। ইমানদার কখনো হতাশ লা তাহজান, লা তাহজান। এই লা তাহজান এই আয়াত কত বড় যে রোগের ঔষধ। লা তাহজান, চিন্তা করো না, হতাশ হয়ো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কার কথা? কার কথা? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হতে পারো আমি আল্লাহ তোমার সকল হতাশা দূর করে তোমাকে বিজয় দিয়ে দেব। হতাশ হওয়া যাবে না। যুবকদের রিজিক বৃদ্ধির জন্য আমি 3টা আমল শিখিয়ে দিয়ে যাই আজকে। যুবকদের রিজিক বৃদ্ধির জন্য কয়টা আমল? 3টা আমল। 1 নম্বর হলো তাড়াতাড়ি বিয়ে করো। কেউ কিছু কয় না, কেউ খুশি হলো না মনে হয় নাকি? যে যুবক বিয়ে করার কথা বললে খুশি হয় না ও তো যুবকই না, ওর পুরুষত্বের সমস্যা আছে। তাড়াতাড়ি কি করো? কি যুবকরা আমার কথায় কি রাগ করতেছো নাকি? দেখেন অনেক মুরব্বী কয় না, মুরব্বী আবার বিয়ে করবে নাকি নতুন করে? জি, আমার নবী যে বিয়েটাকে ইজি করে দিয়েছেন। আমার নবীর সময় বিয়েটা কি ছিল? সহজ। জেনা মারাত্মক কঠিন খবর আছে, একদম খবর মিয়াতে জালদা, 100 দররা পিটায়া সোজা করে ফেলে অবিবাহিত হলে। আর বিবাহিত হলে কি এই যে কোনো কথা নাই, কারণ জেনা আছে যেখানে রোগ আছে সেখানে। জেনার অপরাধ শুধু ব্যক্তির মধ্যে থাকে না, এটা সমাজ রাষ্ট্রে ছড়িয়ে যায়। 3টা ব্যাপারে ইসলাম আপোষহীন। আস-সাইয়্যিবুজ জানি, জেনার অপরাধ। কতলুন নাফসি, মানুষকে হত্যা করা। আরেকটা হলো ইসলাম থেকে ফিরে যাওয়া, ইসলাম থেকে ব্যাক করে অন্য কোথাও যাওয়া, মুরতাদ, খুন এবং জেনা। এই 3টার শাস্তি করেছে কি? কতল। এই 3টা তো নাই এখন। এই 3টা অপরাধ মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নয়? এই সমস্ত অপরাধের জন্য কিছুই হয় না, কোনো শাস্তি নাই। বরঞ্চ ধর্ষণের সেঞ্চুরি করলে বলে দুষ্ট ছেলে, এগুলো করতে নেই, এটা হলো তার শাস্তি। বোঝেন না? ধর্ষণের সেঞ্চুরি করছে, মিষ্টি খাওয়াইছে, এরপরে কয় কি শাস্তি হলো? এই দুষ্ট ছেলে, এগুলো করতে নেই। আছে না নয়? কষ্ট পাচ্ছেন যুবকরা? তাহলে 1 নম্বর কাজ কি? মনে মনে হয়তো ভাবতেছে হুজুর আব্বা তো করায় না। আব্বাদেরও কিছু দোষ আছে, আছে না নাই? ছেলে নামাজ পড়ে, মেয়েদের দিকে তাকায় না, চরিত্র ভালো, হয়তো একটু মুখ ফুটে বলছে আব্বা বয়স হয়ে গেছে, ফিতনার যুগ, ছেলে মেয়েদের গায়ে কোনো কাপড় চোপড় রাখে না, আমার তো যৌবন আছে, আব্বা একটা বিয়ে করায় দাও। কিসের বিয়ে রে তোর? এরকম আছে না নাই? এরকম খেপা বাপ আছে না নাই? কিন্তু বাপ একটু চিন্তা করলো না যে আমার ছেলেটার চাহিদা কি, আমার ছেলেটা কেন বলে? আপনি কি জানেন বাবা, আপনার ওই সন্তানটা যদি জেনার কাজে লিপ্ত হয়, ওই জেনার গুনাহ আপনার আমলনামায় যাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে যুবকরা, তোমার আব্বাদের আমি সাইজ করে দিলাম, বিয়ে করতে হবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। এটা আল্লাহর হুকুম। কার হুকুম? এ যায় কেন? ধরেন তো, এই বসেন। আমি ধমক দিচ্ছি না, আমি এটা মহব্বত করে বলতেছি, একটু বসেন না আর কিছুক্ষণ। তাহলে যুবকদের জন্য কয়টা কাজ? নাম্বার 1, দ্রুত বিয়ে করো। রিজিক কমবে না বাড়বে? অনেকে বলে হুজুর কিছুই তো নাই, সব গোছায় নেই এরপরে বিয়ে করব। তোমার গোছান জীবনেও হবে না। কেন হবে না? মাছ মারতে গেছেন নদীতে, জাল ভরা মাছ মেরেছেন, কিন্তু মাছ রাখার যে পাত্র ওটাকে কি বলে? ডুলা। ডুলা ভরা মাছ তুলছেন, কিন্তু ডুলার তলাই না, মাছ থাকবে? হ্যাঁ, তলাটা হলো বউ। তলা কি? বউ। ঘরের বউ, ঘরের স্ত্রী যদি থাকে সব জমা থাকবে, আর থাকবে না বউ, সব খাবে ঠিকই, কিন্তু অন্যজন খাবে। কি কথা কি বোঝা গেল? আমার কথায় বেজার হবেন না, একদম আসল জায়গায় কিন্তু নক দিচ্ছি। মোবাইলে সারাদিন চ্যাট করে, আছে না নাই? মোবাইল তো আছেই মাশাআল্লাহ, এটা তো যুবকদের জন্য খুব ভালো।
বিশেষ করে 3টার সময় যারা সেটিং করে ওরা তো ফেরেশতা জিবরাইল নাকি এরকম আছে না? নাই বল, কোনো কাম না, সারাদিন টেপে, সারাদিন। এবং আমি মনে করি যারা মোবাইল চালায় আমি তাদেরকে প্রতিবন্ধী মনে হয়, যারা অতিরিক্ত মোবাইল চালায়। হয়তো মোবাইল দেখতেছে, এই এইদিকে এরকম আছে না? নাই বলেন, আছে না? নাই, হুঁশ নাই। কোরআন পড়ো, কি পড়ো, কি পড়ো, কোনো লাভ নাই তো। সালাম দিলে একজন উত্তর দিলে এই সেটিং ম্যাটিং করে লাভটা কি? আমরা সময়টাকে কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন ঘর দেখে, টাকা দেখে, পয়সা দেখে না তাকওয়া দেখে? বয়স হয়ে গেছে, মেয়েকে বলেন মা আমি তোমাকে বিয়ে দেবো, কাব্য ঠিক আছে আপনি যেটা বলবেন তাই হবে। এখনকার মেয়েরা কি তাই বলে? কাব্বা তুমি এগুলো খুঁজতে গেছো কেন? আমি তো খুঁজে নিছি। আসে না? নাই বলেন, কত আপডেট, নিজেই খুঁজে বের করে। আমার নবীজি বিয়ে দিবেন, সাহাবে কেরামদের মাঝে প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব আসবে ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? মেয়ে পক্ষের পক্ষ থেকে প্রস্তাব যাবে, এটা হচ্ছে সুন্নাহ। আলহামদুলিল্লাহ বলেন। এখন প্রস্তাব দেয় কে? ছেলে পক্ষ না তো, ছেলে নিজেই গার্লস স্কুলের সামনে যাই এতিমের মতো বসে থাকে, মানে বাপও নাই মাও নাই, আসে না? নাই, বের হয় মেয়ে, পিছে পিছে যায়, পিছন থেকে ডাকে শোনো একটু তাকাও না আমার দিকে, 3টা দিন হলে ঘুমাই না, চোখ গেছে গর্তের মধ্যে, একটাবার বলো ভালোবাসে। আছে? এই আছে না? নাই, এগুলো বাদ দাও। আলেয়া, নার্গিস, শিউলি, শম্পা, চম্পা কেউ থাকবে না। থাকবেন কে? কে থাকবেন? আল্লাহ থাকবেন। রসুল মেয়েটাকে বিয়ে দিবেন, ধনী ধনী খেজুর বাগানের মালিকরা আসে প্রস্তাব দিচ্ছে। রসুল বলেন এগুলো চলবে না, যাও, নট অ্যালাউ। সবার প্রস্তাব দেওয়া শেষ, সাইয়েদনা আলী আসলেন, এসে নবীর সামনে দাঁড়ায় আছেন। রসুল বলেন আলী কিছু বলবা নাকি? হুজুর আসলাম তো, কি যে বলবো ভাষা পাচ্ছি না। রসুল বলেন তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়, জোরে কোন সুবহানাল্লাহ, দিলে করা যায়। রসুল বলেন তোমার কাছে কিছু আছে? হুজুর থাকবে কি, আমার তো ঘরই নাই, বাড়ি তো নাই আমার, আপনি আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিবেন, বাড়ি তো নাই আমার। তার সমস্যা নাই, কিছুই কি নাই তোমার? হুজুর আছে এই যে তরবারি, এই যে ঢাল। রসুল বললেন তরবারি তো লাগবেই তোমার, ঢাল ছাড়া যুদ্ধ করা যায়, তবে ঢালটা তুমি বেঁচে আসো, ঢাল বেচার টাকা হবে আমার বিয়ের মহরানা, আমার মেয়ের বিয়ের মহরানা। ঢাল বিক্রি করতে গেছেন বাজারে, বিক্রি হয়ে গেছে, এমন লোক কিনে নিছে, তিনি হচ্ছেন ওসমান জিন নুরাইন, 2 মেয়ের জামাই নবীজি। 2 মেয়ে, কয় মেয়ে? 1 মেয়ে মারা গেছে, আরেক মেয়ে দিছেন, ওইটাও মারা গেছে। রসুল বললেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম। ওটা আরেক লাজুক, ওটা ধনী সাহাবী, কিন্তু ওরকম এই বর্তমান দুনিয়ার মতো ধনী না। মাঝে মাঝে এসে বলতেন হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? আমি যেন গরিব হই, আমি যেন কি হই। আচ্ছা এরকম ধনী কি দুনিয়াতে আছে কোন? কেউ কি কয় যে আল্লাহ তুমি আমার সম্পদ কমায় দাও, এরকম কেউ বলে? কিন্তু ওসমান এমন ধনী, রসুলের কাছে এসে বলতে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার সম্পদ যেন কমে যায়, আমি যেন গরিব হই। আমার নবীজি পাঠায় দিলেন বিক্রি করার জন্য, বিক্রি করে দিয়েছেন ঠিক, ওসমান কিনে নিয়েছেন, হাতের মধ্যে ঢালটা নিয়ে টাকা দিয়েছেন। কিছু দূর যেতেই ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন আলী কিছুক্ষণ পর তো তুমি আমার ভাইরাই হয়ে যাচ্ছ, অতএব তোমাকে আমি এটা আগেই তোমাকে গিফট করলাম, ঢালটা আমি তোমাকে দান করে দিলাম। ঢাল আর টাকা নিয়ে নবীর সামনে হাজির। রসুল বললেন আলী ঢাল তো মনে হয় বিক্রি হয়নি তোমার। হুজুর বিক্রি হয়ে গেছে তো, এই যে টাকা, ঢালও আছে টাকাও আছে। হুজুর বিক্রি করছে, আবার ঢালটা আমাকে উপহার দিছে কে? ওসমান। রসুল বলেন লোক আর খুঁজে পাও নাই। আমার বড় মেয়ের জামাই, আমি তাকে একটু বলবো, তার আগে তুমি ওখানে বলে আসছো। আল্লাহু আকবার বলো। নবীজি বিয়ে দিলেন, সবচাইতে পৃথিবীর অনাড়ম্বর বিয়ে, কোনো আড়ম্বরতা নাই, কোনো গেট নাই, কোটি কোটি টাকার কাবিন নাই। ঢাল বেচার টাকা দিয়ে মোহরানা সিলেক্ট করে রাসূল তার মেয়েকে বিয়ে দিচ্ছেন বিশ্বের সেরা নারী সাইয়্যিদা আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। বিয়ে দিলেন, আটা পেশার একটা পিসদানি দিলেন, এরপরে দিলেন সাথে হলো একটা চামড়ার চাদর,
চামড়ার একটা মশক, পানি রাখার জন্য মশক দিলেন, পানপাত্র দিলেন, বললেন মা স্বামীর ঘরে করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এমন জামাই তোমাকে দেই নাই, যাও করে খাও। এখন আমার বাড়ি না, এখন তোমার স্বামীর বাড়ি। আর এখনকার বাপরা মেয়ে বিয়ে দিয়ে বলে যা, যদি তোর জামাই কিছু কয় খাইয়া ফালাও। আছে না নাই? বলেন আছে না নাই? সংসার সুখ হবে কেমনে? কিছু মুরব্বীদের দোষ আছে না নাই? আমার মনে হয় কথাগুলো অবাস্তব বলতেছি মনে হয়, বাস্তবতা আছে না নাই? পাঠায় দিয়েছেন, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। একদিন এসে বলতেছে আব্বা খুব কষ্ট হয়, আটা পিষতে পিষতে তার হাতে দাগ পড়ে গেছে, কূপের পানি তুলতে তুলতে ফাতিমার কোমর কুজো হয়ে গেছে, দাগ পড়ে গেছে, ঘর ঝাড়তে ঝাড়তে কাপড় চোপড় ময়লা হয়ে গেছে। সহিহ হাদিসের বর্ণনা, বিশ্বনবী তার মেয়ে খাতুনের জান্নাত, জান্নাতের সমস্ত রমণীদের তিনি সর্দারিন। এসে বলতেছে আব্বা হাসান হোসাইন আছে, ছোট মানুষ, সবগুলো কাজ আমি কাভার করতে পারি না, একটু কি কিছু করা যায় আব্বা? আপনি তো রাষ্ট্রপতি, একটু কি কোনো মানুষ, কোনো খাদেম আমার জন্য নিযুক্ত করা যায়? আমার নবীজি বললেন ফাতিমার এইদিকে আসো। নবীজি বলছেন চাদরটা টান, জায়নামাজ টান দিলেন, অনেক মণিমুক্তা খচিত অনেক সম্পদ বের হয়ে আসলো। রাসূল বললেন ও ফাতিমা, আল্লাহ আমাকে এইগুলো দিতে চেয়েছেন, আমি নেই নাই। আমি যদি আল্লাহকে বলতাম আল্লাহ তুমি উহুদ পাহাড়টা সোনা বানায় দাও, আল্লাহ আমার জন্য সোনাই বানায় দিতেন। শুধু যদি শব্দ বলেছেন, এখন গবেষকরা বলতেছে উহুদ পাহাড়ের টোটাল নিচের অংশটা সোনা দিয়ে ভরা। শুধু যদি বলেছেন রাসূল, কি বলেছেন? যদি। আমার মেয়ে ফাতিমা, আমি চাবো তুমি আমার মতো থাকবে ফাতিমা। আমি তোমাকে বলে দিচ্ছি তোমার সমস্ত কাজগুলো সহজ হয়ে যাবে। যাও তুমি আলীর কাছে চলে যাও, কাজের মানুষ লাগবে না, কোনো খেদমতের জন্য কিছুই লাগবে না, কারণ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো যে নিজে নিজের কাজ করতে পারে। যাও, মায়েরা আসছে নাকি মাহফিলে? যাও তোমরা চলে যাও, আমার মেয়ে ফাতিমা তুমি চলে যাও, নিজের কাজটা নিজেই করো, নিজেই সম্পূর্ণ করো। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার বলবে। তোমার সমস্ত কাজের জিম্মাদারি আমার আল্লাহ নিজে নিয়ে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার হলো আলী ফাতিমার পরিবার। ফার্নিচার ছিল না, ঘরে কোনো সোফা সেট ছিল না, খাবার ছিল না। একদিন খাবার না পায়া হযরত আলী ঘরের মধ্যে ঢুকতেছেন, দরজায় নক করেছেন, সালাম দিয়েছে, কিন্তু সালামের জবাব আলী ঠিকই দিয়েছেন, কিন্তু আস্তে আস্তে আওয়াজটা হয়ে গেছে, মুখে কোনো হাসি নাই। ফাতিমা বলছেন আমার স্বামী, আপনি না হাসা পর্যন্ত আমি আপনাকে ঘরে ঢুকতে দেব না। আপনি বাইরে যাবেন, আবার হাসি মুখে ঘরের মধ্যে আসবেন, যান। ঘরের মধ্যে খাবার ছিল না, কোনো ফার্নিচার ছিল না, কিন্তু ঘরটা ছিল স্বামী স্ত্রী মহব্বতে ভরা। সেই মহব্বত গুলো আজকে বিদায় নিয়েছে কেন? এটা একটা, ঠিক কিনা? ঘরের মধ্যে আর একটা আছে, এত বড় আছে না নাই? ঘন্টার পর ঘন্টা মনিটর নিয়ে দেখে সিরিয়াল গুলো, ভারতের মেগা সিরিয়াল দেখে, মহব্বত থাকবে কেমনে? বাড়িটাকে আপনি সিনেমা বানায় ফেলেছেন, নোংরার জায়গা বানিয়ে ফেলেছেন। সবগুলো ধুয়ে মুছে সাফ করে সেজদার জায়গা প্রস্তুত করুন, কোরআন তেলাওয়াতের পরিবেশ তৈরি করুন, জান্নাতি পরিবেশ তৈরি করুন। আপনার কাছে মনে হবে তখন আপনার ঘরটা একটা জান্নাতের টুকরা হয়ে গেছে। হারাম কাজে কোনো আরাম নাই। আমার মা পর্দায় থাকবেন 16 আনা, সারা বছর বোরকা পড়ে, বিয়ের দিন বোরকা ছাড়ে, আছে না নাই? সারা বছর বোরকা পড়ে, ঈদের দিন বোরকা ছাড়া বের হয়। এটার নাম পর্দা নয়, পর্দা হবে 16 আনা। পর্দা সারা জীবন আপনাকে পর্দা অবলম্বন করতে হবে। আল্লাহ মেয়েদের জন্য পর্দাটা সুন্নত নয়, অতিরিক্ত নয়, ফরজ করে দিয়েছেন। মেয়েরা জাহান্নামে যাবার 1 নম্বর কারণ হবে পর্দাহীনতা।
খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই আরো ডেঞ্জারাস, দেবর আরো ডেঞ্জারাস। এই সমস্ত বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নিয়ে পর্দা অবলম্বন করবেন। আমার মা, একটা পুরুষ জান্নাতে যেতে যত টেনশন, মেয়েদের জন্য অত টেনশন নাই। মেয়েদের জন্য গুনে গুনে 4টা কাজ। কয়টা কাজ বলেন? 4টা কাজ। নামাজ, রোজা, স্বামীকে দাম দেওয়া, স্বামীর আনুগত্য করা, বৈধ আনুগত্য করা। নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত করা, পর্দায় থাকা। এই 4টা কাজ করবেন, আল্লাহ আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। যেই দরজা ভাল লাগে সেই দরজাতে আপনি যাবেন। কি সস্তা জিনিস! কিন্তু জাহান্নামে যাবে মেয়েরা কম না মেয়েরা বেশি? মেয়েরা কম না মেয়েরা বেশি? আবার ওই সমস্ত মেয়েকে একাই যাবে না, স্বামীরাও নিয়ে যাবে, বাপরেও টেনে টেনে নিয়ে যাবে। কিছু কিছু স্বামী আছে বউয়ের ছবি ফেসবুকে দেয়, আছে না? নাই? বউয়ের ছবি কি ফেসবুকে দেওয়ার জিনিস? ফেসবুকে সুন্দর করে ছবি তুইলা অর্ধলগ্ন করে লাল লিপস্টিক লাগায় ফেসবুকে পোস্ট দিয়ে বলেন, প্রিয় বন্ধুরা আসো আমার বউকে আমরা জামাতের সাথে দেখি। এ আছে না নাই? বউকে জামাতের সাথে দেখার জিনিস? বউ কি পাবলিক না পার্সোনাল? তো তুমি পাবলিক করো কেন? হ্যাঁ, দুষ্টামি আছে না নাই? এগুলো দুষ্টামি আছে না নাই? এগুলো করা যাবে না। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। আমার বন্ধুগণ, 8টা ভালোবাসা, 8টা ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসা বেশি অগ্রগামী হবে। নাম্বার 2 হলো রাসূলের ভালোবাসাও থাকার দরকার আছে না নাই? 1 নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদ করাকে তোমাদের পছন্দনীয় হতে হবে বেশি। বাড়িতে বসে থাকা যাবে না। ওয়া মাসাকিন তারদাউনাহা, যে বাড়ি তোমাকে প্রশান্তির জায়গা মনে করো, সেই প্রশান্তির জায়গার চাইতে জিহাদকে বেশি প্রাধান্য দিবা। জিহাদ করতে গিয়ে তুমি শহীদ হয়ে যদি যাও, এপারে দুনিয়া ও পারে আমি জান্নাত সোজা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়লেই জান্নাত পাবো এটাও কিন্তু নয়। নামাজ দিনের পরিপূর্ণ কাজ এটাও কিন্তু নয়। দিনের কোন একটা সাইডকে আপনি যদি বাদ দেন, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? আছে না নাই? আচ্ছা, জিহাদের প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, শেষ দিকে এসে বলে ফেলি। তাবুক অভিযান ইসলামের ইতিহাসে সবচাইতে বড় অভিযান এবং সবচাইতে বেশি সাহাবী ওই অভিযানে অংশগ্রহণ করেছেন। 30,000। কত হাজার? বদরে ছিল 313। বদরে কত? শুরু হয়েছে 313। আর তাবুক অভিযানে আমার রাসূল নিজে নেতৃত্ব দিয়ে নিয়ে গেছেন 30,000 সাহাবী। কত হাজার? আচ্ছা, 30,000 সাহাবী রোমান যুদ্ধ, রোমানদের বিরুদ্ধে রাসূল রওনা দিয়েছেন। কিন্তু রোমানরা দেখলো ইতিপূর্বে তাবুকে রাসূল যান নাই, সাহাবীর নেতৃত্বে যুদ্ধ হয়েছে। 3,000 সাহাবী আর 1 লক্ষ রোমান সৈন্য, মুসলমানদের বিজয় হয়েছে। এবার রাসূল নিজে গেছেন, 30,000 সাহাবী নিয়েছেন। তাহলে বলেন বিপদ আছে না নাই? যুদ্ধ হলো না। বিনা অভিযানে আমার রাসূল করলেন কি? ফেরত আসলেন, মদিনার মসজিদে বসে আছেন। হঠাৎ করে এক সাহাবী একটু ভয়ে ভয়ে নবীর সামনে এসে হাঁটু গেড়ে দিয়ে বলতেছেন, হুজুর ভুল একখান করে ফেলেছে, আমারে মাফ করে দেন। রাসূল বলেন, কি ভুল করছো বলো? হুজুর যুদ্ধে যাই নাই। কি? জিহাদে যাই নাই। কেন যাও নাই বলো? হুজুর এমনি যাই নাই। কেন যাও নাই? হুজুর গড়িমসি করেছি। কেন? বাড়িতে ছিলাম। ও মাসাকিনু তারদাউনাহা, বাড়ির কিন্তু একটা টান আছে। আসতে কম আছে না নাই? আছে না? বাড়ি ছাড়তে মন চায় না। কিন্তু রাসূল বললেন, তুমি যাও নাই? না। কেন যাও নাই? হুজুর ইচ্ছা করেই যাই নাই, কোনো কারণ ছিল না। সত্যি কথা তিনি বলে ফেলছেন। আর কে যাও নাই বলো? হুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই। মানে আরো আসামি বের হচ্ছে। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে? হুজুর আমার জানা নাই। মোট কয়জন হলো? 3 জন। রাসূল নিয়ে গেছেন কত হাজার? 30,000-এ খুঁজে পেলেন কয়জন যায় নাই? 3 জন। আচ্ছা, 30,000-এর মধ্যে 3 জন না গেলে কি খুব বড় ধরনের কোনো ক্ষতি? না। রাসূল বললেন, 3 জন যাও নাই তোমরা? না। কিসের জন্য যাও নাই? এমনি যাই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেতে পারো। পাঠায় দিলেন।
ইনস্ট্যান্ট আমার নবীজির চক্ষু লাল হয়ে গেছে। তিনি প্রচন্ড রাগ করেছেন। রাগ করে বললেন, আমি এই মুহূর্তে প্রজ্ঞাপন জারি করলাম, মদিনার কোন মুসলমান এই তিন ব্যক্তির সাথে সালাম কালাম লেনদেন ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? কথা কি বোঝা যায়? ওয়া জিহাদিন ফি সাবিলিহি। তিন সাহাবীর কানে যখন এই সংবাদ গেছে, বলেন কি হতে পারে? বলেন। নামাজের অভাব ছিল? আস্তে কয়, নামাজের অভাব ছিল? জিকির আজকের অভাব ছিল? দান সদকার অভাব ছিল? কাব বিন মালিক বলতে গিয়ে বিপদে পড়ে গেলেন মনে হয়, কিন্তু বিপদ তো নয়, কারণ তিনি সত্য কথা বলে দিয়েছেন। কাব বিন মালিকের কানে যখন সংবাদ চলে গেল, বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী দরজা খোলো, আমি কাব বিন মালিক। স্ত্রী ভিতর থেকে দরজা খুলতে নিয়ে বলছেন, আমার স্বামী খুলবো, শর্ত আছে। এই দরজাটা খুলে আপনাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে পিছনের দরজাতে আমি বের হয়ে চলে যাব। কেন? যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন, আমি স্ত্রী হয়েও আমি সেই ব্যক্তিকে বয়কট করলাম। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। কারণ ভালোবাসতে হবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল তোমাকে বয়কট করেছেন, আমিও তোমাকে বয়কট করে দিলাম। কাব বিন মালিক বইয়ের কাছেও জায়গা পেলেন না, দরজা না খুলে তিনি বাইরে আবার বের হয়ে আসলেন। সামনে 11 বছরের 13 বছরের ফুটন্ত বাচ্চাগুলো তার সামনে খেলে, ডাকতেছে, আমার সন্তান, ইয়া বুনাইয়া তাআল, এইদিকে আসো, তাআল, এইদিকে আসো। সন্তানগুলো বলছেন, না না, যাব না। কেন? রাসূল তোমাকে বয়কট করেছেন, আমরাও তোমার সঙ্গে কথা বলবো না, আমরা তোমার আদর নিতে চাই না। সন্তানগুলো চলে গেল, বউটাও কথা বলে না। রাসূল তো বয়কট করেছেন। সাহাবীদের সালাম দিলে সালামের জবাবও দেয় না। কাব বিন মালিকের কাছে দুনিয়াটা ছোট্ট হয়ে গেল। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুর বয়স হলো মাত্র 70 বছর। মাত্র 70 বছর তো বুড়া মানুষ। আমার নবীর চাইতে বয়সে বড়। 70 বছরের বুড়া মানুষকে রাসূল বয়কট করে ফেলেছেন। কেন গেল না? আমাকে কেন বললো না হেলাল? আমি তাকেও মাফ করব না। হেলাল বিন উমাইয়া শোনার সঙ্গে সঙ্গে পাগলা হয়ে গেছে। নিজের বাড়ি দড়ি হাতের মধ্যে নিয়া মসজিদ নববীর সামনে এসে বড় খুঁটির সঙ্গে দড়িটা বেঁধে দিয়া স্বেচ্ছায় নিজের দুইটা হাত বেঁধে ফেলে বলছেন, ও আল্লাহ, তোমার আমার মতো বড় আসামি এই দুনিয়াতে আর নাই। নবীজি আমার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে। দুইটা হাত বেঁধে ফেললেন। দুইটা হাত বেঁধে ফেলে খাওয়া বন্ধ, সবকিছু বন্ধ, সেজদায় পড়ে কান্দেন। সাহাবীরা সামনে দিয়ে যায়, দরজা দিয়ে মসজিদের দিকে যায়। সালাম দেন, উত্তর নেয় না কেউ। ডাকেন, কেউ উত্তর নেয় না। কারণ কে মানা করেছেন? রাসূল মানা করে দিয়েছেন। কেউ কোনো কথা বলে না। প্রায় 40টা দিন পার হয়ে গেল। হেলাল বিন উমাইয়ার সেই দড়িটা এখনো তিনি খোলেন নাই। হাতের এই সাইড দিয়ে তার ঘা পর্যন্ত হয়ে গেল। কাব বিন মালিক সেজদায় পড়ে পড়ে অস্থির হয়ে যাচ্ছেন। মুরানা বিন রাবিয়া পাহাড়ি গর্তের মধ্যে সেজদায় পড়ে পড়ে তওবা করছেন। 40টা দিন যখন পার হয়ে গেল, এই সূরা তওবার প্রেক্ষাপট, এই সূরা যে তওবা থেকে আমি কথা বলছি, শেষ পর্যন্ত এই তিনজন ব্যক্তির তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। নবীর কাছে জিবরাইল এসে বলছেন, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, হে রাসূল, যারা তিনজন পিছে পড়েছিল, যারা যুদ্ধে যায় নাই, আপনি না মাফ করলো, আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করে নিয়েছি। আমার নবীজি বলছেন, ওমর তুমি যাও, কাব বিন মালিককে আমার সামনে নিয়ে আসো। আমি তো কাবকে ভালোবাসি, আমি তো কাবকে ভালোবাসি, কিন্তু রাগ করেছি কেন? সে জিহাদে গেল না। জিহাদ কেন তার পছন্দ হলো না? আমি তোকে ভালোবেসেই তাকে বয়কট করেছি, কিন্তু আল্লাহ তাকে মহব্বত করেছেন, আল্লাহ তাকে মাফ করেছেন, আমি তাকে মাফ করে দিলাম। যাও, কাবকে নিয়ে আসো। কাবের দরজায়, কাবের বাড়ির দরজায় যখন গিয়ে যখন ওমরে ফারুক বলছেন, কাব আসো নাকি, ভিতর থেকে স্ত্রী জবাব দিচ্ছেন, যে লোকের খবর রাসূল রাখে না, আল্লাহ রাখে না, সেই লোকের খবর আমি তার স্ত্রীও রাখি না। ওমরে ফারুক বলছেন, ও কাবের স্ত্রী, এখন খবর রাখার সময় হয়ে গেছে। আল্লাহ তাদের পক্ষে আয়াত নাযিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। মাঝখান থেকে আমরা শিক্ষা নিলাম। সেই শিক্ষা হলো,
নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য জিহাদের তামান্না রাখলাম না, কোনো কিছুই কবুল হবে না। ঠিক কি না? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। 12টা ক্রস না করি, ফজরের নামাজ আছে, সবাই ফজর পড়বো না ইনশাআল্লাহ? কেউ কি নামাজ ছেড়ে দেব? আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, কমিটিকে কবুল করো, মুরব্বীদেরকে কবুল করো, সবার খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। কেউ যাবেন না দোয়া ছাড়া। শেষ দিন, 3 দিনের শেষ দিন, আমরা একসঙ্গে দোয়া করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ।